ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যেই চাচ্ছিল যে এই যুদ্ধটা শেষ করার, শুধুমাত্র একটা ইসরায়েলই অজুহাত চাচ্ছিল। হচ্ছে না। জি, ইসরায়েল, একটা অজুহাত ছিল, সেই অজুহাতটাই পাকিস্তানকে দিয়ে তারা তৈরি করেছে। আমার কাছে এই যে যুদ্ধ বিরতিটা, এই বিষয়টা ইরানের একটা বিশাল বিজয়। আমি ব্যক্তিগতভাবে আজকে অনেক খুশি, কারণ ব্যক্তিগতভাবে আজকে আমি অনেক খুশি। আমি শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছিলেন, আমি ওনার কথা দিয়ে শুরু করতে চাই। উনি ট্রাম্পের এত থ্রেট গুলাকে উনি কনসিডারেশনে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছিলেন যে আপনাদের থ্রেট আমার পায়ের নিচে, আপনাদের থ্রেট হলো আমার পায়ের নিচে। ইরানের মানুষ যদি ভয় পেত তবে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধে যেত না। ইরানের প্রত্যেকটা মানুষ দেশের জন্য শহীদ হওয়াকে সে গৌরবের এবং সম্মানের মনে করে, এবং ইরানের প্রত্যেকটা মানুষ স্বাধীন হয়ে জন্মেছে এবং স্বাধীন হয়ে মারা যাবে। এই ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এবং আজকে আমি ইউটিউবে ইরানের সাধারণ জনগণের তাদের এক্সপ্রেশন দেখছিলাম, যে তারা ব্রিজে দাঁড়িয়ে আছে, তারা বিভিন্ন পাওয়ার স্টেশনের সামনে জড়ো হয়েছে, এবং তারা বলছে, ইরানের জনগণ বলছে যে এগুলোকে ধ্বংস করতে হলে তোমাদেরকে আমাদের উপর দিয়ে যেতে হবে। তো একটা, আমার আমার বিশ্বাস যে আহ, পৃথিবীর ইতিহাসে আহ, ইরানের জনগণকে নিয়ে ভবিষ্যতে অনেক লেখা হবে, অনেক অনেক ডিসকাশন হবে। তাদের দেশপ্রেম এবং তাদের যে মানে নেশন ইউনিটি, এটা নিয়ে অনেক লেখা হবে। একই সাথে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে পৃথিবীর ইতিহাসে পাঠ্যপুস্তকে এই ট্রাম্পের, একজন আমেরিকার প্রেসিডেন্টের যে বক্তব্যগুলো ছিল, বিশেষ করে আহ, এক রাতে আমি একটা সভ্যতাকে ধ্বংস করে দিব, এই কথাটা মানে ঘৃণার সাথে আগামী শত শত বছর উচ্চারণ হবে, যে একটা সভ্যতা, হাজার বছরের একটা সভ্যতা কোনো একটা দেশের কোনো একটা উন্মাদ প্রেসিডেন্ট এক রাতে ধ্বংস করে দিতে চেয়েছিল। তো আহ, এখন আমি আবার সেই আমার কাছে এই যে যুদ্ধ বিরতিটা, এই বিষয়টা ইরানের একটা বিশাল বিজয়। আহ, বিজয় কারণ হলো যে যতগুলো পয়েন্ট আছে, আসলে বেসিক্যালি আমেরিকার ফেভারে কোনো পয়েন্ট নাই, সবগুলোই ইরানের ফেভারের পয়েন্ট, কোনোটা বেশি কোনোটা কম। মানে আমি একটা পয়েন্টও পাই নাই যেটা আউটরাইটলি আমরা বলতে পারি এটা হলো আমেরিকার ফেভারের পয়েন্ট। তো কারণ হলো যে আমেরিকা ডেসপারেটলি চাচ্ছিল যে কোনো মূল্যে যুদ্ধটাকে বন্ধ করতে, আর ইসরায়েল ডেসপারেটলি চাচ্ছিল যে এটা এটা এই খবরটা ওয়েস্টার্ন মিডিয়াতে এসেছে যে ইসরায়েল ডেসপারেটলি চাচ্ছিল যে কোনো ভাবে, ছলে বলে কৌশলে, আমেরিকাকে এই যুদ্ধে জড়িয়ে রাখতে, ধরে রাখতে, যে কোনো ভাবে। কারণ হলো, এবং আহ, এই যে ইসরায়েল কিন্তু গত 2 দিনে ট্রাম্পকে সব থেকে বেশি চাপ দিচ্ছিল, ট্রাম্প প্রশাসনকে, যে এই চুক্তির ভিতরে কোনোভাবেই যেন ইরানের উপরে স্যাংশনটা তুলে না নেওয়া হয়। এই বিষয়ে সব থেকে বেশি চাপ দিচ্ছিল, কারণ তাদের ভয়টা হলো ইরান, আর যাই কিছু হোক না কেন, আহ, ইরানের আসলে তো কিছু করা যায় নাই। তাদের নিউক্লিয়ার ক্যাপাবিলিটির কিছু করা যায় নাই, তাদের মিসাইল ক্যাপাবিলিটি রেস্ট্রিকশনের কিছু করা যায় নাই। এবং যেটা দেখা যাচ্ছে, যেটা সিএনএন এর পত্রিকাতে এসে খবর এসেছে, যে ইরান তার বেসিক্যালি ইসরায়েল এবং ইরান যেটা ধরে নিয়েছিল যে ইরানের মিসাইল অনেক তারা ধ্বংস করেছে, এখন দেখা যাচ্ছে বেশিরভাগই ধ্বংস হয় নাই। আহ, অনেক জায়গায় আছে এগুলো মাটির নিচে চাপা পড়েছিল, বাট ইরান এগুলোর জন্য রেডি ছিল যে বিষয়গুলো তারা আবার মাটির নিচ থেকে তারা উদ্ধার করে এই চালু করছে। একই সাথে তাদের যে রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি, এটাও তারা একেবারে সম্পূর্ণভাবে তারা শুরু করেছে। তাদের কাঁচামালের যে ঘাটতি ছিল, সেটা চায়না থেকে অলরেডি 2টা শিপ এসেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলাই আলটিমেটলি ইউএসএ তো হাল ছেড়ে দিছে। তো আমি এ কারণেই বলছি যে পয়েন্টটা শুধু ওই পয়েন্টে দাঁড়িয়েছিল যে ইসরায়েল কতক্ষণ এই যুদ্ধে আমেরিকাকে ধরে রাখতে পারবে। এক্ষেত্রে ইসরায়েলের নিজের যে প্রবলেম গুলো ছিল, ইসরায়েলের নিজের যে প্রবলেম গুলো ছিল, সেটা হলো যে আহ, ইসরায়েলের কিছু গত 3-4 দিন আগে ওদের মোসাদের যে চিফ, ইসরায়েলের মোসাদের চিফের একটা বক্তব্য ছিল যে সে বলছে যে ইরানের রেজিম চেঞ্জ করতেই হবে, এবং ইরানের রেজিম চেঞ্জ না করলে আসলে ইসরায়েল কিছুই পাবে না। এবং মোসাদের চিফের বক্তব্যটা হলো যে তো ঠিকই, রেজিম, আসলে কি পেলো যুক্তরাষ্ট্র, আমাকে একটু বলবেন কি কি পেলো শেষ পর্যন্ত যুদ্ধবিরতির শর্ত হলো মূল্যবর্তী সরকারি নাগরিক?
না, আমার হিসাবে যুক্তরাষ্ট্র কিছুই পায় নাই, বাট যুক্তরাষ্ট্র কিছুই পায় নাই। আমি আমি এই ক্ষেত্রে শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর আছে জন শের মার, তো আমি ওনার কোটটাই করি আর কি। তো উনি বলছেন যে দেখেন, যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রশাসন কত উন্মাদ হয়ে গেলে সে ব্রিজে বোম্বিং করতে পারে, সে ভার্সিটিতে বোম্বিং করতে পারে, কারণ হলো সে কোনো পথ পাচ্ছে না। এবং আমেরিকাতে ইরানে সে কোনো মিলিটারি টার্গেটও পাচ্ছে না, কারণ ইরানের মিলিটারি টার্গেট সবগুলো আবার মাটির নিচে। তো একটা ফ্রাস্ট্রেশন হয়ে গেলে, মানে কোন লেভেলের ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে যে সে হলো এই বেসামরিক স্থাপনাগুলোতে সে উন্মাদের মতো বোম্বিং এর আদেশ দিতে পারে। কারণটা হলো এক্ষেত্রেও এই আমেরিকান অ্যানালিস্টরাই বলছে যে একটা বড় যুদ্ধের পরাজয়ের সব থেকে বড় সিমটমটা হলো যে যুদ্ধের যে সুপ্রিম কমান্ডার আছেন, মানে যে সিমটমটা হলো যে হি ইজ লুজিং কন্ট্রোল। তাকে তার তাকে দেখলে যখন মনে হবে যে হি ইজ লুজিং কন্ট্রোল, তার মানে এই যুদ্ধটা সে পরাজয়ের দিকে যাচ্ছে। আর এ কারণে ইউএসএ তে আপনি দেখেন এই মুহূর্তে আমি আমেরিকার কথাটাই যদি আলাদাভাবে বলি, আমেরিকার প্রশাসনের ইসরায়েলের সাথে আমেরিকার একটা বড় টানাপোড়েন চলছে। ট্রাম্প প্রশাসনের ভেতরে একটা বড় টানাপোড়েন চলছে প্রশাসনের ভিতরে। আবার ট্রাম্পের সাথে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের টানাপোড়েন চলছে। আর্মির ভেতরে এক ধরনের টানাপোড়েন চলছে। এবং এবং এইটাকে তারা হেডলাইন করেছে এভাবে যে ভার্সেস ট্রাম্প প্রশাসন ভার্সেস ট্রাম্প প্রশাসনের বাকি অংশ, এদের ভিতরে ক্লাশ। প্রশাসনের সাথে পেন্টাগনের সাথে আর্মির ক্লাশ। এই যে ক্লাশগুলা একটার সাথে যে ক্লাশ, ট্রাম্প প্রশাসনের ভিতরে দুইটা অংশের ক্লাশ, ট্রাম্প প্রশাসনের সাথে ইসরায়েলের ক্লাশ, প্রশাসনের সাথে পেন্টাগনের ক্লাশ, পেন্টাগনের সাথে হলো আবার আর্মির ক্লাশ। এই কারণেই কেন বলছে এটা, যে দেখেন কোথাও কিন্তু একটা চলমান যুদ্ধের ভিতরে সেনা প্রধান সহ 12টা জেনারেলকে চলে যেতে হয়েছে, কোথাও উল্লেখ করা হয় নাই যে কেন চলে যেতে হয়েছে, কোথাও উল্লেখ করা হয় নাই। একই সাথে এটাও বলছে, গতকালকে আমি অনেকগুলো পত্রিকাতে দেখেছি যে আহ, আহ, আমেরিকা যে তাদের একটা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের সাকসেসফুলের যে নাটকটা করেছে, এটা নাকি ছিল ইরানে একটা বুটস অন দি গ্রাউন্ড, মানে গ্রাউন্ড ইনভেশনের একটা মহড়া তারা চেষ্টা করেছে এবং সেটা ম্যাসিভলি ফেল করেছে। এবং এবং এইটার সাথেই আগের সেনাপ্রধান এবং জেনারেলরা কোনোভাবেই এই প্রোগ্রামের সাথে তারা মত দেয় নাই। এ কারণেই নাকি চলে যেতে হয়েছিল, বা ট্রাম্প এটাতে অ্যাডামেন্ট ছিল। এবং এইটার সাপোর্টিং এ তারা বলছে যে এই যে আমেরিকার একজন কর্নেলকে তারা উদ্ধার করতে গেল, ওই কর্নেলের নাম কি, তার ছবিটা কোথায়, তার কি ভিডিও কেউ কি দেখেছে? কারণ নর্মালি কি হয় যে এরকম একটা সাকসেসফুল বলছে যে একজনকে উদ্ধার করা হয়েছে, নর্মালি দেশে নিয়ে যাওয়ার পরে তাকে তার ভিডিও দেখানো হয়, তার ইন্টারভিউ নেওয়া হয়, তার কাছ থেকে তার গল্প শোনা হয়, অনেক কিছু, বাট সম্পূর্ণ বিষয়টা মিসিং। এবং এই যে দেখা গেল যে সবগুলো খবরে এসেছিল যে সে অনেক ইনজুর্ড ছিল, এবং ইনজুরি অবস্থায় তাকে পাওয়া গেল কোথায়, যে স্পটের কথা বলা হয়েছিল সেখানে না, সেইখান থেকে 2100 মিটার, মানে 2.1 কিলোমিটার দূরে, দুর্গম পাহাড়ি এলাকায়, ওই পয়েন্টের 700 মিটার উপরে এই অসুস্থ লোকটা, ইনজুর্ড লোকটা ওখানে গেল কিভাবে? আর এটা হলো একটা, এর সাথে বলছে যে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের জন্য যে বেসটা করা হলো, এটা আবার প্রায় 200 কিলোমিটার দূরে কেন, যেখানে আমেরিকার যে C-130 যে দুইটা প্লেন ধ্বংস হলো, আহ, যে একটা আর্টিফিশিয়াল এয়ারবেস তৈরি করা হলো পুরো সাইটটা, এইটা 200 কিলোমিটার দূরে কেন, এবং এইটা ওই ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের আশেপাশে কেন? তো এইখানে, এবং যেটা ট্রাম্প নিজেই ক্লেম করছে যে এই অপারেশনে একটা বড় অপারেশন ছিল, প্রায় 155টা এয়ারক্রাফট অংশগ্রহণ করেছিল, তো এই ভলিউমটা কেন? তো এ কারণে বলছে যে এখন কিন্তু এটাতে মিডিয়াতে আসছে যে এই পুরো বিষয়টা হলো ট্রাম্পের একটা নাটক ছিল, সার্চ অ্যান্ড রেস্কিউ ওই পোর্শনটার নাটক। তারা হলো আমেরিকাতে বুটস অন দি গ্রাউন্ড এটা করতে চেয়েছিল, এবং এটা করতে চেয়েছিল ইস্পাহানের আশেপাশে, এবং তাদের একটা বড় প্ল্যান ছিল যে কোনোভাবে ওই 460 কেজি যে ইউরেনিয়াম আছে ওইটাকে কোনোভাবে সিজ করে নেওয়া, এবং এইটা জি। মিজারেবলি ফেল করেছে।
এবং এই যে সম্পূর্ণ প্রোগ্রামটা মিজারেবলি ফেল করেছে, এই সমস্ত ফেলিওরটাই এই এই আসলে এই ট্রাম্পের এই এই মুহূর্তের এই ইরানের যুদ্ধটাকে মোটামুটি একটা শেষ পেরেক দিয়েছে। এবং আপনারা জানেন যে গত গত 2 দিনের যে প্রোগ্রেস, এটা যে আমেরিকাতে একটা অর্গানাইজেশন আছে, NAACP। এরা ট্রাম্পের বিরুদ্ধে অলরেডি মামলা করেছে যে ওই আর্টিকেল 25 যাতে অ্যাপ্লাই করা হয়, এবং এটা একটা আমেরিকার একটা না, তারা তো organization। তারা তো ট্রাম্পের অপসারণ এবং পদত্যাগ চেয়েছে এই প্রথম। মানে এটা কালারদের সংগঠন, কালোদের সংগঠন। তারা কিন্তু এই এই প্রথম পর্যন্ত কখনো না, এই এই এরা এই শক্তিশালী সংগঠন, শক্তিশালী সংগঠন, এই প্রথম অনেক তারা এভাবে। শক্তিশালী সংগঠন, এবং তারা অনেক রেপুটেড। এবং অপসারণটা কখন? একটা চলমান যুদ্ধের ভিতরে, তার ইমপিচমেন্টের কথা হচ্ছে, অপসারণের কথা হচ্ছে, তার বিচারের কথা হচ্ছে, অ্যাপিস্ট্যান্ট ফাইল মানে আপনার ওপেন করার কথা হচ্ছে। তো এই যে সমস্ত কিছু হচ্ছে, এর কারণে হলো যে ট্রাম্প ট্রাম্প প্রশাসন, যেটা আমেরিকানরাই বলছে, যে ট্রাম্প প্রশাসন যে কোনো মূল্যেই চাচ্ছিল যে এই যুদ্ধটা শেষ করার। শুধুমাত্র একটা ইসরায়েলই অজুহাত চাচ্ছিল, হচ্ছে। জি, ইসরায়েলি একটা অজুহাত ছিল, সেই অজুহাতটাই পাকিস্তানকে দিয়ে তারা তৈরি করেছে। কিন্তু ইরান কোনোভাবেই এই পয়েন্টস গুলি দিয়ে কোনোভাবে তাদের যুদ্ধ তাদের পক্ষে নেওয়ার যে তাদের স্পৃহা ছিল সেটি থেকে তারা সরেনি। তাদের 10 পয়েন্টের উপরেই শেষ পর্যন্ত রাজি করিয়েছে এবং এটাই চলতে থাকবে। আমি আপনার কাছে আসছি, বাজার শাহিন।